আজকের আলোচনার বিষয় বাঙালির খাদ্য তালিকায় রয়েছে এমন 10টি ফুল। খুবই স্বল্প পরিচিত একটি ফুল। এই ফুল কোথাও ধনচে ফুল নামেও পরিচিত। হাটে বাজারে কিনতে পাওয়া যায় বলে মনে হয় না। এই গাছ সাধারণত বর্ষাকালে গ্রামেগঞ্জের জলাভূমিতে দেখা যায়। এই ফুলের বড়া অথবা ভাজা অতি সুস্বাদু একটি খাবার। তিতকুমারী বা তিত ফুল অঞ্চল ভেদে কোকার ফুল নামেও পরিচিত। সাধারণত গরমকালে এই ফুল হয়। স্বাদে তিতো এই ফুল ভাজা বা উচ্ছের মতো অন্যান্যভাবে রান্না করে খাওয়া যায়। সজনে ফুল খুবই ঔষধি গুণ সম্পন্ন একটি ফুল। বসন্তের হাওয়া গায়ে লাগলেই সজনে গাছ থোকা থোকা সাদা ফুলে ভরে যায়। আবার এক পশলা বৃষ্টিতে কিংবা ঝোড়ো হাওয়ায় শিউলি ফুলের মতো ঝরে পড়ে। শাপলা একটি বর্ষাকালীন জলজ ফুল। এই ফুল খাওয়া হয় না, কিন্তু এই ফুলের ডাঁটি চিংড়ি মাছ সহযোগে রান্না করে যারা খেয়েছেন তারাই এর স্বাদ জানেন। মোচা অর্থাৎ কলার ফুল বাজারে সারা বছরই পাওয়া যায়। মোচার ঘন্ট কিংবা চপ খায়নি এমন বাঙালি বোধহয় নেই। নিম ফুল গ্রীষ্মকালীন একটি ফুল। চৈত্র বৈশাখ মাসে নিম গাছে ফুল আসে। স্বাদে তিতো হলেও বাঙালির কাছে এর জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। বক ফুল মূলত সাদা ও লাল এই দুই ধরনের হয়ে থাকে। শীতের শুরুতে গাছ আলো করে এই ফুল ফুটে থাকে। বাঙালির রসনা তৃপ্তিতে কুমড়ো ফুলের পাশে বক ফুলকে রাখা যায়। গ্রামেগঞ্জে কচুর ফুল রান্না করে খাওয়ার প্রচলন এখনও সমানভাবে আছে। এই ফুল ভাজা কচুর লতির মতো রান্না করে কিংবা টক করে খাওয়া হয়। কুমড়ো ফুল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাজারে মোটামুটি সারা বছরই এটা পাওয়া যায়। এই ফুলের বড়া কিংবা ভাজা দুটোই খুবই জনপ্রিয় খাবার। পেঁয়াজ কলি শীতের অতি পরিচিত একটি সবজি, তবে মনে রাখতে হবে এটিও গাছের একটি ফুল।